আমরা কয়েকটি ফেসবুক ওয়ালে দেখলাম যে আপনার রিনা খাতুনের নিয়ে আপনার যে স্বামী ছিল, এই স্বামীর কি নাম জানো? রাকিব। রাকিব। এবং আমরা দেখলাম যে এই বাঁশবাড়ি ইউনিয়নের একটা প্রত্যয়নপত্র তো ওখানে দেওয়া হচ্ছে যে আপনার একাধিকবার বিবাহ হয়েছে। এই ব্যাপারে আসলে আপনি মা, তাই তো? আর আপনি মেয়ে। এই ব্যাপারে আসলে আপনার ঘটনা কি বা যেটা হচ্ছে এটা বলেন তো একটু আমাদেরকে। এটা আসলে একদম মিথ্যা তথ্য। আমার মিথ্যা কথা বলার কিছু নেই। আমার যখন এসএসসি এক্সামের আগে আমার এক বিবাহ হয়েছিল, কিন্তু সেখানে এই ছেলের বয়স অনেক বেশি থাকার কারণে সে বিদেশ ছিল। বিদেশ থেকে আসার পর আমার নিতে চাইছিল, কিন্তু আমি যাই নাই। কে আমি বিদেশ ছিল? নিজেই যাই নাই। আমার আগে যখন বিয়ে হয়েছিল অল্প বয়সে, বিয়ে আমার একটা হয়েছিল। তাই বলে যে আমার একাধিক বিয়ে হয়েছে এরকমটা কিছু নাই। তা ওখান থেকে না যাওয়ার কারণে আমরা পরে আমার এখানে বিবাহ হয়। তা সে সবটাই জানাই। সে যে বলতেছে যে আমরা রিলেশন করে বিয়ে করেছি, এটাও একেবারে মিথ্যা। আমাদের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে অনেকেই তো আছে, তাদের কাছেও জানতে পারেন। আবার যে গ্রামে বিচার হয়েছে, আমি মানলাম যে হয়তো বা আমাকে একাধিক কেন, আরো 100 জায়গায় বিয়ের কথা জি, বলুক, জি, তাই মেনে নিলাম। কিন্তু আমার মেয়ে দুইটা কি করেছে তাদের কেন খোঁজ নিল না? জি। আমার এই মানে এখন তো আমি চাইছি আমার মেয়েদের স্বীকৃতি, তাহলে এত স্বীকৃতি না দিয়ে কেন আমার আমার আমরা একটা প্রত্যয়নপত্র কাগজে দেখেছি যে ওখানে বেশ কয়েকজন পুরুষের নাম রয়েছে এবং আপনার নাম এবং উল্লেখ করেছে এই যে এটা না। একদমই মিথ্যা কথা। ওরা যদি এখন অধিক লিখায়, প্রত্যয়নপত্রটা আসলে প্রত্যয়নপত্র দিছিল যে ওরা ওখানে হাজির হয় নাই। জি, জি, ওইটা একটা সাংবাদিক এসে আমার ওটা প্রত্যয়নপত্রটা ছবি তুলে নিয়ে যায়, জি। ওইটাই কপি করে লিখছে। এমনকি আপনারা তো প্রত্যয়নপত্র চেয়ারম্যানের সই রয়েছে, আপনারা ওইটা দেখে হয়তো ভাবছেন সত্য। আপনারা চাইলে চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলেন যে এরকম প্রত্যয়নপত্র দিয়েছে কিনা। চেয়ারম্যানের নাম কি? ইয়ানবি। ইয়ানুর। ওখানে তো ইয়ানবি স্বাক্ষর দিয়েছে, ডেট দিয়েছে। এমনকি ওইটা সে আগস্ট মাসে দিছে। আগস্ট মাসে কিসের প্রয়োজন পড়ছিল যে আমার একাধিক বিয়ে হয়েছে কিনা সেই তথ্য এই ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসা হলো? তখন তো আপনার এতটুকু সংসার অশান্তি ছিল না? না, আমার তো আচ্ছা। তখন অশান্তি ছিল না। তাহলে কিসের জন্য প্রয়োজন পড়লো ওই জায়গায় এই প্রত্যয়নপত্র লেখা আছে? বেশি দূর যাওয়ার দরকার কি? আপনারা চেয়ারম্যানের কাছে জানলেই তো জানতে পারবেন যে এটা সত্য কিনা মিথ্যা। তার সাথে সরাসরি ভিডিও আচ্ছা নেন আপু, যে আমাকে একটু বলেন তো, এই রাকিব আসলে আপনাদেরকে ২ কন্যা সন্তান সহ যে ডিভোর্স আইনগতভাবে দিল, এটা কেন? মানে এটা যদি একটু ব্যাখ্যা করতেন। ডিভোর্স একটা দুইটা মেয়ে হওয়ার কারণেই দিছে। দুইটা মেয়ে হওয়ার কারণে ওখানে গিয়েলো। মিথ্যা কথা বলবো না, সে কোন রকম মেনে নিতে চাইলো। মেয়ে দুইটা তার পারিবারিক ভাবে তার বাবা মেনে নেয়নি, যার কারণে সে ওইটার মেনে নেয়নি। না ওখান থেকে রাগারাগি করে চলে আসছে। আর আমি পরে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু করে নাই। পারিবারিক ভাবে প্রথমে ভালোই চলছিল, আর মেয়ে হওয়ার পরে এরকম করছে। ওই 6 মাস আমি এরকম একটি তথ্য পেলাম যে আসলে মেয়ের কারণে আপনাদের ডিভোর্স হয়নি, আপনাদের ব্যক্তিগত ঝামেলা ছিল। আচ্ছা, ব্যক্তিগত ঝামেলা প্রত্যেকটা মানুষের ভেতরেই থাকে। আমি মানলাম ব্যক্তিগত ঝামেলা, কিন্তু মেয়েদের কেন দিল না? আমার যদি সমস্যার কারণে ডিভোর্স দিয়ে থাকে, বলছে যেটা যে পারিবারিক সমস্যার কারণে ডিভোর্স দিছি, তাহলে মেয়ে হয়েছে, মেয়ের একদিনও কেন দেখতে আসলো না? আমার বাসায় সে না আসতে পারে, অন্য মানুষ নিয়েও তো আসতে পারতো, বা কারোর সাথেও তো বলতে পারতো এই গ্রাম আর ওই গ্রাম যে মেয়ে দুইটা আমি একবার দেখে আসি, কি মেয়ে দুইটা একটু নিয়ে আসো, আমি দেখবো। এই ঘটনার পরে কি আপনারা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? জি, আমরা আইনগত ব্যবস্থা নিছি। এখন দেখা যাক কতটুকু কি হয়। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মেয়েদের স্বীকৃতি দিক, তাদের দেখাশোনা করুক, এতটুকুই। আমার আর মেয়ে তার এখন যে সমস্যার কারণে মেয়ের স্বীকৃতি দিতে যায় যে এটা না বলে সাংবাদিকরা তদন্ত করছে যে আমার অতীতে কি আছে। অতীতে আমার একটা আছে, তা সেটা নিয়ে তো ঘাটাঘাটি করার প্রয়োজন পড়ছে না মনে হয়। আপনার প্রথম কোথায় বিবাহ হয়েছিল? আমার গ্রামেই ফুফাতো ভাইয়ের সাথে কি বিয়ে নাম ছিল হয়েছিল। এটার? কালাম। কালাম। ওকে, ধন্যবাদ।